আপনার মধ্যে যদি 15টা গুণ থাকে, জীবনেও আপনার ইমামতি যাবে না। তবে গুণগুলো ভালো না, এটা খারাপ দিক। এক নাম্বার, আপনি যদি বোবা হন, যে যেদিকে ধাক্কায় ধাক্কাক আপনার গায়ে লাগে না, জীবনেও আপনার ইমামতি যাওয়ার সম্ভাবনা নাই। 2 নাম্বার, আপনি যদি চাটুকার হতে পারেন। চাটুকার কথাটা এই জন্য বললাম, সভাপতির দেখলে সভাপতিরে ফার্ম দেয়, সেক্রেটারির দেখলে সেক্রেটারিরে ফার্ম দেয়, সদস্য সচিবরে দেখলে তারে ফার্ম দেয়, ক্যাশিয়াররে দেখলে ক্যাশিয়াররে ফার্ম দেয়। এবার যখন মুতল্লিরে দেখে তারেও ফার্ম দেয়, যারে দেখে তারে ফার্ম দিয়া 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 চলে। এরকমের অযোগ্য লোক আমার দেশে ইমাম খতিব আছে না না? 3 নাম্বার ফ্যাট পূজারি, এটার ব্যাখ্যা দেব না। কি পূজারি? দাওয়াত ফাইলেই যাবে, এটা হোক হালাল হোক বাসাবাসি নাই। পেট পূজারি। কি পূজারি? 4 নাম্বার, কমিটির পোষা পালক পুত্রের মতো। এটার একটা ব্যাখ্যা দিয়ে আমার কলিজার ভাইয়েরা, যখন মুনাজাত ধরে মুসল্লিদের জন্য যত দোয়া করলে করুক, না করলে না, কিন্তু 10 মিনিট যাবত কমিটির লোকের নাম দইরা 14 গোষ্ঠীর নাম দইরা মুনাজাত করে। এমন মুনাজাতকারী খতিব ইমাম আছে না? মুনাজাত করে না ফার্ম দিতেছে? কথা কন না কেন? মুনাজাত দিতেছে না ফার্ম দিতেছে? ঢাকার এক জায়গায় আমি জুমার নামাজ পড়ছিলাম। আল্লাহি ইমাম সাহেব যা ওয়াজ করছে শুনছি। এরপরে যখন মুনাজাতে গেছে, লম্বা মুনাজাত বাংলায় চলতেছে। সভাপতির নাম, সেক্রেটারির নাম, ক্যাশিয়ারের নাম, মুতোয়াল্লির নাম, অভাব নাই। নামাজ পড়ে যায়া যেখানে ছিলাম ওদেরকে বললাম, আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ যোগ্য ব্যক্তি, এত লোকের নামে মুনাজাতে নাম ধইরা দোয়া করে। ও একজন হাসি দিয়া কয়, মোল্লা ভাই, এটা মূলত চাকরি টিকানের জন্য তেল মারে। কি মারে? 5 নাম্বার, অনেক মসজিদের ইমাম আসে জর্দা খাইয়াই নামাজে দাঁড়ায়। বিড়ি খাইয়া নামাজে দাঁড়ানো, জর্দা খাইয়া নামাজে দাঁড়ানো, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। 6 নাম্বার, হারামখোর। হারামখোর কেন বলছি? কারণ হালাল হারাম বাসে না, চিনে ঠিকই। 7 নাম্বার, ব্যাংক বিমা সুদি কারবারের সাথে জড়িত প্রতিষ্ঠানের সাথে দহরম মহরম সম্পর্ক রাখিয়া ইমামতি চালায়, এমন ইমাম আছে না না? 8 নাম্বার, তাকওয়ার পোশাক নাই। 9 নাম্বার, টাকটুর নিচে কাপড় পরে নামাজ পড়ায়। 10 নাম্বার, তাদের এলেমের অবস্থা হইল ফুটপাতে যে ইসলামের বই পাওয়া যায়, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু মাঝে মধ্যে দেখবেন আইটা ফুটপাতের মধ্যে বই বিক্রি করে। স্বামীর আগে খাইলে, স্ত্রী যদি স্বামীর আগে খায়, স্বামী মরে যায়, এটা করলে সেটা হয়, এরকমের বই পইরা বক্তৃতা দেয়। এরকমেরও আছে না না? 11 নাম্বার, জুমার খুতবায় বসেও মিথ্যা গল্প গুজব বানোয়াট কাহিনী বলে, এরকমের আসেনি? 12 নাম্বার, নিজের চাকরি টিকিয়ে রাখার জন্য কমিটির অন্ধ গোলামি করে। 13 নাম্বার, দ্বিমুখী চরিত্র। কয়মুখী? দ্বিমুখী চরিত্র, যারে দেহে জিন্দাবাদ। 14 নাম্বার, ওই যে প্রথম বলছিলাম কমিটির পা চাটা। এমনও দেখছি আমি, নর্মাল বিষয়, আলেম ইমাম সাহেবের কোনো দোষ নাই, কমিটি খেপছে, বাসা যেয়া সভাপতির ফায়া দৌড়ালায়। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, সভাপতির পাশ হইয়া ইমামতি করা এটা কি বেশি জরুরি? আস্তে কইলে হইতো না, জোরে কর। এটা কি বেশি জরুরি? আপনি না খতিব, আপনি না নবীদের ওয়ারিস,
আপনারা নবীদের ওয়ারিস, আপনি না আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করছেন মিম্বরে বসে। যেই মিম্বরটাতে আপনি বসছেন, এই মিম্বরটা কোনো নেতা নেত্রী আপনাকে উপহার দেয় নাই, কোনো রাষ্ট্রপ্রধান আপনাকে উপহার দেয় নাই। এই মিম্বরে বসার জন্য আল্লাহ আল্লাহ রাসূল আপনাকে এটা দিয়েছে। সুতরাং আপনি কারো কাছে মাথা নত করা এটা মানায় না আমার কলিজার ভাইয়েরা। এরপরে সর্বশেষ 15 নাম্বার, কখনো আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা, দিন কায়েমের কথা বলে না। এরকমের খতিব ইমাম আছে তো পাবেন। এখন আসেন কি ধরনের ইমাম খতিব আপনি নিয়োগ দেওয়া উচিত। 1 নাম্বার, আপনি এমন একজন নিয়োগ খতিব, এমন একজন ইমামকে আপনি মসজিদের ইমাম বানাবেন যিনি সমাজের সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য মসজিদে বসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালাইছে কোথায় বসে? মসজিদে নববীর ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উত্তর পাশে একটা জায়গা আছে, উঁচু জায়গা। যারা উমরা হজ করছেন বা হজে গেছেন দেখছেন, এটা গ্রাও করে রাখে। এটাকে বলা হয় মাজলিসে শুরা। কি বলা হয়? মাজলিসে শুরা, মানে যেখানে বসে রাসূল রাষ্ট্র পরিচালনা করতেন। মসজিদ কেন্দ্রিক, মসজিদ ভিত্তিক রাষ্ট্র। এজন্য ইমাম খতিবের দায়িত্ব এমন একজন খতিবকে নিয়োগ দিবেন যিনি মিম্বরে বসে সমাজের সকল অসঙ্গতি নিয়ে কথাবার্তা বলবেন, কারণ তিনি আমার ইমাম। দেখেন, আপনার যখন কোনো অসুস্থতা দেখা দেয়, ছেলে মেয়ে যখন অসুস্থ হয়, তখন ডাক্তার যখন আমরা দেখাই, ছোট ডাক্তার দেখাই না বড় ডাক্তার? যদি কয় এই বেটা, যেই ডাক্তারের নাম তুমি বলছো ভিজিট কত, কয় 300 টাকা। দূর বেটা, 300 টাকা ভিজিট আছেন, এটা ডাক্তার না বেটা, এটা দোরা সাহেবের ডাক্তার। তো কয় না, এটাও তো না। তো কত লাগবে? কয় আরো ভালো ডাক্তারের নাম বল, যার ভিজিট 1000-এর উপরে। ডাক্তার দেখবেন দুনিয়ার অসুস্থতা চিকিৎসা করার জন্য, আপনি বেশি ফিসওয়ালা ডাক্তার খুঁজেন, বড় ডাক্তার। কিন্তু যখন মসজিদের ইমাম নিয়োগ দিবে, খতিব নিয়োগ দিবে, কিছু কিছু সর্দার কয় এত বেশি টেহা দিয়া বড় হুজুরের দরকার নাই, আমরা কোনো রকম হইলেই হইল। অথচ এই ইমাম আর খতিব আপনাকে চিকিৎসা করবে দুনিয়া আখেরাতের। আপনাকে সে আখেরাতের জন্য পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। ওইটার বেলা কয় কোনো রকম এই আমরা নামাজ পড়তাম হইল, বলে কি না? আত্মঘাতী সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এমন একজন খতিব চাই যিনি সমাজের সংস্কার নিয়ে কথা বলবে। 2 নাম্বার, মসজিদের ইমাম হিসাবে যার মধ্যে তাকওয়া আছে এবং যিনি আপোষহীন, হকের ব্যাপারে কারো সাথে আপোষ করে না, এই রকমের ব্যক্তিকে আপনি ইমাম এবং খতিব নিয়োগ দিবেন। যেই ইমাম আর খতিবের বউ পর্দা করে না, তার পরিবারে ইসলাম মানে না, এরকমের লোককে খতিব হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। 3 নাম্বার, খতিব সাহেব খুতবার মাধ্যমে নারী পুরুষ সকল, তার খুতবার মাধ্যমে নারী পুরুষ সকলে উপকৃত হবে এমন বিষয়ভিত্তিক আলোচনা করতে পারেন যিনি, তাকেই খতিব হিসেবে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া উচিত। 4 নাম্বার, সমাজে ভ্রাতৃত্ব, শান্তি, শৃঙ্খলার বিষয়ে যিনি কথা বলেন, তাকেই খতিব হিসেবে নিয়োগ দেওয়া কি উচিত। ঝগড়া যিনি লাগায় তিনি খতিব হবেন না ঝগড়া যিনি ঠান্ডা করেন তিনি খতিব হবেন? 5 নাম্বার, কোরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে। কোরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে। 6 নাম্বার, ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন তিনি। আল্লাহ ছাড়া কারো ভয় তার হৃদয়ে থাকবে না। তিনি যখন মিম্বরে বসে কথা বলবে, তিনি তখন কথা বলবে শুধুমাত্র কার দিকে তাকায়া? কমিটির উপরে পড়লো না কার উপরে পড়লো, এটা ওনার দেখার সময় নাই। 7 নাম্বার, পাক পবিত্রতার ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে, শরীয়তের পাক পবিত্রতা। বলেন কি? পাক পবিত্রতা। এরপরে 8 নাম্বার, অবশ্যই নামাজের মাসআলা মাসায়েলের ব্যাপারে
তার জ্ঞান থাকতে হবে, কারণ তিনি ইমাম। তিনি কি ইমাম? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।